অ্যাজ অফ রেকর্ডিং দিস ভিডিও এখন বাজে হচ্ছে ভোর 5টার কাছাকাছি, আর কলকাতা শহরে ঝড় উঠেছে। কলকাতা শহরে এবছরের প্রথম বৃষ্টি পড়ছে। আর শুধু ঝড় কলকাতা শহরেই ওঠেনি, ঝড় আজকে উঠেছিল সল্ট লেক স্টেডিয়ামেও। একটা সবুজ মেরুন ঝড় উঠেছিল আজকে। সেই সবুজ মেরুন ঝড়ে চেন্নাইয়ের এফসি পুরো উড়ে গেছে। মোহনবাগান 2, চেন্নাইয়ের এফসি 0। 23শে ফেব্রুয়ারি is a very lucky day for Mohanbagan and our talismanic man দিমিত্রি পেট্রাতস। ঠিক আজকের দিনেই 1 বছর আগে আমরা লিগ শিল্ড জিতেছিলাম, আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু ডিমিট্রিয়াস পেট্রাটস, যে উড়িষ্যা এগেনস্টে গোল স্কোর করে আমাদেরকে ম্যাচটা জেতায়। টিকিটটা এখনও আমার লাগানো আছে ঠিক পেছনের দেয়ালেই। তো ইটস আ ভেরি নস্টালজিক থিং ফর মি অ্যাজ ওয়েল, বিকজ সেদিনকে আমি মাঠে বসেছিলাম, একদম গোল পোস্টের পেছন দিকেই বসেছিলাম আমি, যেখান থেকে ডিমিত্রি পেট্রাটস গোলটা মারে, আমাদের ডিমি গড গোলটা স্কোর করে। অ্যান্ড সার্কেল অফ লাইফ দেখো তোমরা, আগের বছর ঠিক আজকের দিনে মোহনবাগান যে টিমকে হারিয়েছিল, মানে উড়িষ্যা এফসিকে হারিয়েছিল, সেই উড়িষ্যা এফসির হেড কোচ কিন্তু আমাদের কারেন্ট হেড কোচ সার্জিও লোবেরা। লাস্ট ইয়ার উনি আমাদের অপোজিট ডাগআউটে ছিলেন, উনি ট্রাই করছিলেন যাতে মোহনবাগানকে আটকানো যায়। আর আজকে ঠিক আর 1 বছর পর উনি মোহনবাগানকে জেতানোর জন্য নিজের সর্বস্ব লাগিয়ে দিয়েছিলেন। এটাই তো লাইফ, এটাই তো দ্য বিউটি অফ দিস গেম, দ্য বিউটি অফ আওয়ার লাইফ। খেলাতে যদি আসি, ইট ওয়াজ আ ওয়ান ওয়ে ট্রাফিক। প্রথম থেকেই মোহনবাগানই ডমিনেট করেছে, মোহনবাগানই পুরো এই ম্যাচটায় কন্ট্রোল করেছে। চেন্নাই ওয়ার নোওয়্যার দেয়ার। খাতায় কলমে বলো, প্লেয়ারের স্কিল সেট অনুযায়ী বলো, সব কিছুতেই মোহনবাগান ধারে বারে অনেক এগিয়ে চেন্নাইয়ের থেকে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, থাপা অ্যান্ড আপুইয়ার একটা খুব ভালো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি লাস্ট দুটো ম্যাচ ধরে, যে খুব ভালো একটা সিডিএম এর রোল প্লে করছে, দুজনে ডাবল পিভট খেলে। শুধু এটাই না, সাথে ইন্টারচেঞ্জ করে এই দুটো প্লেয়ারের মধ্যে একজন একজন করে, একজন ডিপে চলে আসছে, একজন বক্স টু বক্স স্ট্রাইকার হয়ে যাচ্ছে, আই মিন বক্স টু বক্স মিডফিল্ডার হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো সময় অপোজিটটা হচ্ছে, ফর এক্সাম্পল যদি থাপা ডিপে থাকে তাহলে আপুইয়া বক্সে চলে যাচ্ছে, যদি থাপা বক্সে যায় তাহলে আপুইয়া ডিফেন্সে বা ডিপে চলে আসছে। অ্যান্ড আজকে থাপার খুব ভালো ভালো একটা মানে লং রেঞ্জের শটস ছিল, আনফর্চুনেটলি সেগুলো প্রত্যেকটাই ডিফ্লেক্ট করে গেছে ডিফেন্ডারের পায়ে লেগে, বা বার পোস্ট বা গোলের একটু উপর দিয়ে বেরিয়ে গেছে। গোল একটা যদি পেতো আজকে থাপা, তাহলে খুব সুন্দর একটা গোল হতো, দেখার মতন গোল স্কোর করতো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। দিমিত্রি পেট্রাটস 23শে ফেব্রুয়ারি যার নামে, ভাই পুরো একটা নতুন রূপে আমি দিমিকে দেখছি। লাস্ট ইয়ার জোজে মলিনার আন্ডারে খুব একটা বেশি চান্স পাচ্ছিল না, খুব স্ট্রাগল করছিল, ফিটনেসের অভাব ছিল, প্রপার সাপোর্ট পাচ্ছিল না তার পাশে কাউকে। বাট এই বছর আন্ডার সার্জিও লোবেরা এই দিমিত্রি পেট্রাটসই কিন্তু ফুল চেঞ্জড। যেমন ফিজিক্যালি খুব ফিট লাগছে, প্লেয়ারটাকে সব থেকে বেশি দেখে আমার ভালো লাগছে, পুরো মাঠ জুড়ে খেলছে, একটা ফ্লোটারের কাজ করছে দিমিত্রি পেট্রাসকে। কোনো ফিক্সড রোল দেওয়া হয়নি ওকে মিডফিল্ডে, ওকে লোবেরা জাস্ট কানে কানে গিয়ে ভাই বলে দিয়েছে যে মাঝমাঠ তোমার, তুমি দৌড়ে যতটা খুশি করতে পারো, তোমার ওপর, তুমি খেলা তৈরি করো। অ্যান্ড আমার দেখে খুব ভাল লাগছে। দিমিয়া যে অনেক চান্সেস ক্রিয়েট করেছিল, পাস বাড়িয়েছে, অনেক কিছু করেছে, বল হোল্ড করছিল ভালো। তো আমার দেখে খুবই ভালো লাগলো। হ্যাঁ, কয়েকটা ইনস্টিংক্ট আমি দেখলাম, কয়েকটা ভুল পাস হয়ে গেছিলো, বাট ঠিক আছে, হতে পারে। দুটো গেম হয়েছে, আরেকটুখানি আরও কটা দিন যাবে, আরও কটা গেম খেলবে যখন, আরও বেশি টিমটা সেট হবে। রাইট উইংয়ে লিস্টন কোলাসো। দেখো, আমি লিস্টনের পার্সোনালি যদি আমি বলো, আমি লিস্টনের একটা খুব বড় ফ্যান। আমার লিস্টনের খেলাটা না খুব ভাল লাগে, ডাইরেক্ট প্লে, বল ধরে কাটিং করে, ক্রস তোলে, শ্যুট করে, বেশি বেশি ও কমপ্লিকেশনে যায় না। কিন্তু লিস্টনকে দেখে এই কটা দিন, বা রেদার আজকের যে ম্যাচটা ছিল, দুটো ম্যাচ হলেই নিয়ে, জানি প্রেফার্ড পজিশনে খেলতে পারছে না, বাট তাও ও চেষ্টা করছে, এই চেষ্টাটা কমেন্ডেবল। অ্যান্ড গতবারের থেকে, মানে লাস্ট যে ম্যাচটা খেলেছিল তার থেকে অনেক বেশি ইমপ্রুভড লাগছে আমার এই ম্যাচটাতে লিস্টনকে, বা লেগেছে আমার। তোমরা বলতে পারো যে ফার্স্ট হাফে ম্যাক্সিমাম যতগুলো অ্যাটাক মোহনবাগান ক্রিয়েট করেছে, ম্যাক্সিমাম সবকটাই কিন্তু রাইট হ্যান্ড ফ্ল্যাঙ্ক থেকেই উঠে এসেছিলো। অ্যান্ড তার সাথে এটা মাথায় রাখতে হবে, অভিষেক টেকচাম সিংও কিন্তু খুব ভালো ওভারল্যাপিং রানসগুলো রাখছিল, যেটা অনেক দিন আমি দেখিনি।
শুভাশিস বোসকে নিয়ে একটা কনসার্ন আমাদের মোহনবাগান ফ্যান্সদের আছে, বিকজ লাস্ট সিজন বা তার আগের সিজন, এই লাস্ট যে দুটো সিজন শুভাশিস বোস যা পারফরমেন্স দিয়েছিল, যে ওর ওই পজিশনে কাউকে হাত দেওয়া যাবে না, একদম আনটাচেবল হয়ে গেছিল শুভাশিস বোস। আমার এই বছর ওকে লাগছে না ওরকম। মেবি একটা এসিএল ইঞ্জুরি থেকে ব্যাক করছে, প্রপার প্রি সিজন হয়নি শুভাশিস বোসের, তাই জন্য একটু সেটেল হতে হবে। বাট সেটেল হওয়ার টাইমটাও নেই, এটাও মাথায় রাখতে হবে আমাদের। তো এবছর টাইমটা খুব কম আছে শুভাশিস বোস প্লাস মোহনবাগান টিমটার কাছেও। তো যত তাড়াতাড়ি সম্ভব সেটেল হতে হবে টিমটাকে। শুভাশিস বোসের জায়গায় আমার কখনো কখনো আজকের গেমটা দেখেও মনে হচ্ছিল, ইনফ্যাক্ট লাস্ট গেমটাতেও যেমনি শুভাশিস বোসকে আফটার হাফ টাইম বসিয়ে দেওয়া হয়েছিল, আমার এনাবাডে অ্যান্ড অভিষেক টেকচাপ সিংকে স্টার্ট করাটাই আমার মতে বেটার হবে। ঠিক আছে, লোবেরোকে আস্তে আস্তে গেম টাইম দিয়ে জেল আপ করানোর চেষ্টা করছে, ইটস গুড, ইটস ওকে। শুভাশিস বোস এখনো আমার চোখে মানে ফার্স্ট চয়েস লেফট ব্যাক অফ মোহনবাগান, ইট হ্যাভ টু বি। বাট এটাও দেখতে হবে যে ওর পারফরমেন্সেসগুলো কেমন। পারফরমেন্সেস যদি ভালো না থাকে তাহলে তোমাকে তো চেঞ্জ করতেই হবে। অ্যালবার্তো রড্রিগেস অ্যান্ড মেহতাব সিং, এই দুটো প্লেয়ারকে আজকে অনেস্টলি খুব একটা বেশি খাটতে হয়নি বেসিক্যালি, মানে ডিফেন্স লাইনটাকেই খাটতে হয়নি। অ্যালবার্তো লাস্ট ম্যাচেও দেখলাম, এই ম্যাচেও দেখছি ভাই বল নিয়ে কোথায় চেঁচা করে উঠে যাচ্ছে, মানে ও এত কনফিডেন্টলি বলটাকে ক্যারি করছে অ্যাজ ফ্রম ডিফেন্স টু অ্যাটাক। আমার দেখে খুব ভালো লাগছে, এরকম কনফিডেন্ট প্লেয়ার বা কনফিডেন্ট ডিফেন্ডার্স যখন বল নিয়ে ক্যারি করে, বল প্লেয়িং ডিফেন্ডারদেরকে না আমার দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড এখনকার দিনে না বল প্লেয়িং ডিফেন্ডারের একটা খুব বড় রোল থাকে মডার্ন ডে ফুটবলে। সো আমার দেখে ভাল লাগছে এই জিনিসটা, যে অ্যালবার্তো খুব কনফিডেন্টলি বল নিয়ে এগোচ্ছে। যদিও বা আমি বলবো না যে বড় টিমের এগেনস্টে বা এর থেকেও টাফ অপোনেন্টসের এগেনস্টে ওটা করতে পারবে কিনা। কেরালা অ্যান্ড চেন্নাই এই দুটোই কম্পারেটিভলি অনেক উইক টিম ছিল দেন মোহনবাগান, উইথ অল ডিউ রেসপেক্ট। বাট দেখা যাক নেক্সট যে বড় বড় ম্যাচগুলো আছে, জামশেদপুর, গোয়া, মুম্বাই, ইস্ট বেঙ্গল, এই কয়েকটা টিমের এগেনস্টে যদি অ্যালবার্তো এরকমই পারফরমেন্স দিতে পারে তাহলে আমাদের তো খুবই সুবিধা হয়ে যাবে। রবসান রবিনো লেফট ফ্ল্যাঙ্ক থেকে মাঝখানে ঢুকে আসছিল, ওই লেফট ফ্ল্যাঙ্ক টু মিডিলে যে চ্যানেলটা ছিল আজকে পুরো ওখানেই অপারেট করেছে। কখনো কখনো তো আমি একেবারে রাইট হ্যান্ড সাইডেও অনেকবার ওকে দেখতে পেয়েছিলাম, অনেকবার চলে গেছিল। বল কন্ট্রোল দারুণ আছে। ব্যাপারটা কি বলো তো, সেট হতে হবে টিমটাকে। ম্যাচ ফিটনেস অ্যান্ড ম্যাচ টাইম পেয়ে যতটা টিম সেট হতে পারে, প্র্যাকটিসে ততটা হতে পারে না। প্র্যাকটিসে একটা টিম ভালো কোঅর্ডিনেশন ক্রিয়েট করতে পারে, একটা ভালো জেল হতে পারে, কিন্তু ম্যাচ ফিটনেস অ্যান্ড ম্যাচ কোঅর্ডিনেশন কিন্তু না খেললে আসে না। তো সেটার জন্যই খেলতে হবে। অ্যান্ড ভিডিওটা আমি শেষ করতে চাই জেমি ম্যাকলারেনকে দিয়ে। জেমি ম্যাকলারেন ইজ আ ফক্স ইন দ্য বক্স। ওকে ভাই, তুমি একটা বল ডেলিভার করো, একটাতেই গোল স্কোর করে দিয়ে বেরিয়ে যাবে, এটাই জেমি ম্যাকলারেনের কাজ। ও কিন্তু তোমাকে খুব একটা বেশি ইনভলভমেন্ট দেবে না পুরো গেমে, ট্র্যাক ব্যাক করবে না। ও এজ এ প্রপার নাম্বার 9-এর যা কাজ ও ওটাই করছে। অ্যান্ড ও আজকেও সেটা করে দিয়েছে, লাস্ট গেমে ওটা করেছে। ওর যখন দরকার ছিল একটা গোল স্কোর করে দিয়ে চলে এসেছে। আই এম ভেরি হ্যাপি উইথ হিম, উইথ হিজ পারফরমেন্সেস। যদি আমার একটা জানি না কেন, মানে এটা তো মানে এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট আমার একটা ছোট্ট কষ্ট হয়ে গেছে, জেমি ম্যাকলারেন যদি আরেকটু লম্বা হতো তাহলে হেডিংগুলো ভালো করতে পারতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট ঠিক আছে, এটা একটা খুবই লেম রিজন হয়ে যাবে ওকে দোষ দেওয়া, এটা কোনো রিজনই না। ও ভাই, ওর যা হাইট, ওই হাইট নিয়েই ওকে থাকতে হবে। তো আমার মনে হয় ওর যদি একটু হাইট বেশি থাকতো, হেডিংগুলো প্রপারলি করতে পারতো, আর একটু বেশি কী বলবো, আর একটা নতুন ওয়ে খুলে দিতে পারতো ওর জন্য গোল স্কোর করার। তো এনিওয়েজ, ইটস ওকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড তোমাদের যে কমেন্টস, তোমার কি থট কালকের যে মোহনবাগানের খেলাটা হয়েছে সেটা নিয়ে প্লিজ কমেন্ট সেকশনে বলে দিও। অ্যান্ড প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই এম ওয়ার্কিং ভেরি হার্ড। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেশন দেবে, মোটিভেট করবে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নেক্সট ম্যাচ মিনি ডার্বি, লেটস গো।